গুড মর্নিং। আজ রবিবার, সকাল এখন 11:15 বাজে। এই যে পাশে ফুল আছে। আমরা এখন যাচ্ছি একটু রেশনের দিকে। আমাদেরকে প্রত্যেক মাসে একবার করে রেশন উঠাতে হয়, নাহলে কার্ডটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি আর ফুল যাচ্ছি রেশনের দিকে। প্রথমে যাব গাড়ি আনতে, গাড়িটা নেব, গাড়িটা নিয়ে তারপরে যাব রেশন দোকানে। তারপর রেশন দোকান থেকে বাড়ি যাব। আর আপনাদের সাথে আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করব, যেটা আগের দিন দেখিয়েছিলাম আপনাদেরকে। বাজার থেকে নিয়ে এসেছিলাম শীষ পালং। সেই শীষ পালংয়ের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কি, তাই তো? তো চিংড়ি মাছ দিয়ে তো সেই রেসিপিটাকে আজকে আপনাদেরকে দেখাবো। আর বাড়িতে 1 কাপ চা খাওয়া হয়ে গিয়েছে সকাল সকাল। আর বাড়িতে গিয়ে এবার চা খুব প্রয়োজন। তো জানেন তো, আপনারা তো জানেনই আমি প্রচণ্ড চা খেতে ভালোবাসি। তো চলুন রেশন দোকান থেকে ঘুরে আসি। আর পেছনে দেখুন কত বড় বড় বিরিয়ানির হাঁড়ি। আর কি গন্ধ! আরে বাপ রে বাপ, এখন বিয়ের সিজন চলছে। চলুন তাহলে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপর আপনার সাথে দেখা হচ্ছে। এই যে এখানে 1 কাপ চা আর একটা কেক আমার জন্য। আর এই যে ফুল, সে শুধু কেক খাচ্ছে, কারণ তার দুধ চা খেলে দুধ চা খাচ্ছে। আচ্ছা, দুধ চা খাচ্ছে, এমনি সময় খায় না। অ্যাকচুয়ালি ফুলের দুধ চা খেলে খুব অ্যাসিডিটি হয়, জানি না আজকে কোন সৌভাগ্যে খাচ্ছে। মাঝে মধ্যে খায়, কিন্তু খাওয়ার পরেই তার প্রচণ্ড গলা বুক জ্বালা করে। তো যাই হোক, চা আর কেকটা খাই। খাওয়ার পরে আপনাদেরকে বলেছিলাম যে পালং শাক এনেছি, সেই পালং শাকের রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো চাটা খেয়ে নিই। মোটামুটি কেটে রেখে দিয়েছে ফুল, এখানে মানে জোগাড়জান্তিটা করে রেখেছে, যখন রান্না হবে তখন আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন চাটা অন্তত শেষ করি, চলুন।
এই হচ্ছে রবিবার দুপুরের খাবার। এখানে আছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ, টমেটো পোড়া, বেগুন পোড়া আর ভাত। এই যে ফুলেরও তাই একই, এখানে পালং শাক চিংড়ি মাছ দিয়ে টমেটো পোড়া, বেগুন পোড়া, ভাত। প্রত্যেকটা রেসিপির আমি শেয়ার করেছি, আপনারা দেখবেন, আপনারা কেমন লাগে বলবেন। চিংড়ি মাছ দিয়ে পালং শাক কেমন লাগছে খেতে, মানে কেমন হয়েছে সেটা জানাবেন। এবং আমার তো খুব ভালো লাগে, টমেটো পোড়া বেগুন পোড়া সবই ভালো লাগে। তা চলুন খাওয়া দাওয়াটা সারি, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সন্ধ্যা এখন 6টা, জেঠিমা চা দিয়ে গেল, গরম গরম 2 কাপ লিকার চা। আর এদিক থেকে ফুলের মানে ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে, তো এখন চা খাবো। চাটা খেয়ে দেখি কি করি, একটু বোধহয় বাইরে যেতে হবে, গাড়িটাও এনেছি বাড়িতে, গাড়িটাকেও গ্যারেজ করতে হবে। তারপর দেখা যাক কি করি, আপনাদেরকে জানাবো। তো এখন চাটা খাই, দেখা হচ্ছে আবার পরে আপনাদের সাথে। সব মিলিয়ে দাও, সব মিলিয়ে দাও, ধরে 100 দাও। এটা এই যে এখানে আলুর বড়া আমাদের এখানে হয়, এই যে গরম গরম হচ্ছে আর কাকু দিচ্ছে। ঠিক সন্ধ্যা বাজার, ওই যে সন্ধ্যা বাজার দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই যে সন্ধ্যা বাজারের মুখটা ঠিক তার এইখানটায় এই কাকু বসে, খুব ভালো বড়া বানায়। চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খুব স্বাদ হয় বড়াটা। একটু উপরে সরে যাবে না চাটনি। এই যে ফুল এখানে বলছে কি দিতে হবে কি দিতে হবে না, চাটনি দিতে হবে, ব্যাস। এ লাগবে চাটনি না। চলুন এখন চায়ের দোকানে যাব, না প্লাস্টিক লাগবে না। চায়ের দোকানে গিয়ে একটা চা নিই আর ডালের বড়া নিই, গিয়ে খাই। এই যে এখানে 2 কাপ চা, ফুলের এটা হচ্ছে লিকার চা, আর আমার দুধ চা। কালকে যে আমার স্টুডেন্টের বাড়ির থেকে দিয়ে গিয়েছিল, বিদ্যার্থীর যে স্টুডেন্টের জন্মদিন ছিল, তো দিয়ে গিয়েছিল এই যে সে বিরিয়ানি, চিকেন সামোসা, এখানে কেক আছে, আর এই যে ফুলের থালা, আর সাথে একটা লঙ্কা, একটা পায়েস দিয়েছিল, আর সাথে একটা পায়েস দিয়েছিল। কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম, হ্যাঁ দেখিয়েছি বোধহয়। বুঝতে পারছি না। এই যে এখানে অল্প আছে, জেঠিমাকে দেওয়া হয়েছে, বাদ বাকি এটা আমরা দুজন খাবো। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার আজকের। কালকে দুঃখ করছিলাম, আজকের কোনো দুঃখ নেই। বিরিয়ানি খেতে আমরা সবাই ভালোবাসি বাড়িতে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আমরা খাওয়া দাওয়া করি। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, গণেশজি আপনাদের মঙ্গল করুন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। তাহলে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আবার। টাটা।